সবাইকে মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন। বালের তর্পণ, তো তর্পণ কি জানতে হলে ভিডিওটা ভালো করে দেখো। আর আমি বালের তর্পণ কেন বলছি, ভিডিওটা ভালো করে শুনবে আমি কি বলতে চাইছি। পবিত্র মহালয়, আর মহালয়তে সবাই চলে এসছে গঙ্গায় স্নান করে তর্পণ করার জন্য। আমরা ছোটোবেলায় মহালয়ের আগের দিন রাত্রিবেলা জাগতাম আর সকালবেলা গঙ্গায় চান করতে আসতাম। তখন এই তর্পণটা কী জিনিস অত বুঝতাম না। বড় হলাম তখন জানতে পারলাম তর্পণ মানে হচ্ছে, তর্পণ করতে গেলে লাগে হচ্ছে তিল আর কুশ দিয়ে হচ্ছে মন্ত্র পাঠ করা। তর্পণ মানে হচ্ছে ভগবানকে কাছে আমাদের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার জন্য আমাদের এই প্রার্থনা করা। তাই জন্য সবাই যে যার বাড়ির সামনে জলাশয়ের সামনে, আমাদের যেমনি এখানে গঙ্গা আছে বলে সবাই গঙ্গায় স্নান করে তর্পণ করার জন্য এসছে। আর এমনি জলাশয়ের সামনে সবাই তার পুরোহিত, কুলপুরোহিত দিয়ে, যে কোনো পুরোহিত দিয়ে তারা এসে তর্পণ করে। তর্পণ করলে নাকি তাদের পূর্বপুরুষের আত্মার শান্তি হয়। আরে বাবা, বেঁচে থাকতেই তাদেরকে দেখলি না, খেতে দিলি না, সে ছেলে বলো মেয়ে বলো, এখনকার দিনে আর লোক দেখানো সব চলে আসে কী করতে, তর্পণ করতে। তর্পণ, হ্যাঁ না, আত্মার শান্তি জায়গায় এখন বেঁচে থাকলো তখনই মানুষটা শান্তি পেল না, মরে যাওয়ার পর তাকে শান্তি দেওয়ার জন্য, তার কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য মানুষ চলে আসে তর্পণ করার জন্য। দূর দূরান্ত থেকে সব চলে আসে তর্পণ করতে। তর্পণ এটাই হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম। বেঁচে থাকতে মানুষটা সম্মান পেল না, খেতে পেল না, কিছু পেল না, আর মরে গেলে তার আত্মার শান্তি কামনা এই করলেই নাকি তার আত্মা শান্তি পাবে আর তাকে আশীর্বাদ দেবে ভরে ভরে দিনে। তাই আজ মহালয়ের দিনে সবাই চলে আসে কি করতে বলো তো, সবাই চলে আসে হচ্ছে তর্পণ করার জন্য। তাই তর্পণ করতে দেখো ভিড়, দেখো সব গঙ্গার ঘাটে বলো, পুকুর বলো, যে কোনো জলাশয়ের সামনে সব আজকে তাই জন্য ভিড় হয়। হ্যাঁ, আমিও চলে এসেছিলাম। আমরা তো ছোটোবেলায় শুধু গঙ্গায় চান করতাম, চান টান করে আবার বাড়ি গিয়ে আবার যেমনি আনন্দ করা। কেন মহালয় মানে পুজো চালু, পুজো চালু হওয়া মানেই আনন্দ চালু। আমরা এত তর্পণ বুঝতাম না, এখন দেখলাম সব মানুষ করে, তাই সবাই চলে আসে। না, আমাদের হিন্দু ধর্মে লেখা আছে তর্পণ করতে হবে আত্মার শান্তি কামনা, আর তার কাছে আশীর্বাদ পেয়ে সেও অনেক কিছু পেয়ে যাবে। তাই জন্য মানুষ তর্পণ করে। এটা কিন্তু কেউ বাজেভাবে নিও না, বললাম তোমরা কেউ বাজেভাবে নিও না। এটাই সত্যি, যে মানুষটা বেঁচে থাকতে বাড়িতে ধরো অন্ন পাচ্ছে না, তাকে বার করে দিচ্ছে, কী বলে, সে কাউকে দেখছে না, সে ছেলে বলো, তার বাবা বলো, তার মা বলো, তাদের দেখছে না, আর মরে গেলে তাকে আত্মার শান্তি কামনার জন্য তর্পণ করতে চলে আসছে কি না, তারকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ পাবে। আরে মানুষটা বেঁচে থাকতে তার মূল্য পেল না, মরে গিয়ে তাকে তোমাকে কি আশীর্বাদ করবে? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম। আর আমরা তাই হু 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 করে সব দৌড়াচ্ছি। হ্যাঁ, কি না, তর্পণ করতে হবে, যে তর্পণ লোক দেখানো, আয় আমি তর্পণ করতে যাবো, তাড়াতাড়ি যেতে হবে। কী নিয়ম ভাই! যতক্ষণ বেঁচে আছো, রক্ত মানুষ গড়া আছো, ততক্ষণ সব কিছু। মরে গেলে কেউ কারণ না। আর যতক্ষণ বেঁচে আছো পাপ করছো, পাপের ফল তোমাকে এখানেই ভোগ করে যেতে হবে। ওই স্বর্গ মর্ত বলে কোনো জিনিস হয় না, ঠিক আছে? সবই মায়ের ইচ্ছে। জয় বড় মা, সবাইকে সুবুদ্ধি দাও মা।